অনার কোম্পানি কিন্তু নতুন ফোন মার্কেটে নিয়ে আসছে, অনার ম্যাজিক 6। তবে এই ফোনটির ডিজাইনটা কিন্তু একদম ইউনিক। তবে যেখানে প্রতিটি কোম্পানি কিনা বছরের পর বছর একই ডিজাইনের ফোন নিয়ে আসে, মানে একই ডিজাইনের ফোন তৈরি করে, সেখানে অনার কিন্তু একদমই আলাদা। মানে অনার কিন্তু প্রতি বছরই ভিন্ন ভিন্ন ডিজাইনের ফোন নিয়ে আসে। ফোনটির ব্যাক সাইডে কিন্তু ভেগান লেদার ব্যবহার করা আছে এবং ফোনটির রিয়ার প্যানেলটা কিন্তু একদম ইউনিক। মানে এই ফোনটিকে ইউনিক করে তুলছেই কিন্তু এই ফোনটির ক্যামেরা মডিউলের ডিজাইনটি। মানে এই ফোনটির ক্যামেরাতে কিন্তু আবার 3D কার্ভ গ্লাস ব্যবহার করা হয়েছে এবং চারিপাশে একটি গোল্ডেন লাইন ব্যবহার করা হয়েছে, যার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগছিল এবং ক্যামেরা মডিউলের ডিজাইনটি জাস্ট অ্যামেজিং। ফোনটির দুটি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, পার্পল এবং ব্ল্যাক। সাথে আরও থাকছে ডিসপ্লে 6.8 ইঞ্চি, থিকনেস 8.9 মিলিমিটার এবং ওয়েট 227 গ্রাম। এই ফোনটি ওয়েটও বেশি, থিকনেসও একটু মোটা। সো এই ফোনটি এক হাতে ব্যবহার করতে একটু অসুবিধা হলেও মানে দু হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে এই ফোনটি ওয়েট যেহেতু 227 গ্রাম, তাই একটু ভারী মনে হবে, মানে একটু না অনেকটাই ভারী মনে হবে। এক হাতে যদি লং টাইম ব্যবহার করেন মনে হবে যেন একটি ইট নিয়ে আসেন। সো দুই হাতে ব্যবহার করলে ভালো একটি ফিল পাবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম অ্যাডজাস্ট বাটন এবং একটি পাওয়ার অন বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে রয়েছে স্পিকার, আয়ার ব্লাস্টার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং একটি সিম ট্রে। এবং আর রয়েছে IP68 এর রেটিং, যার কারণে ধুলোবালি কিংবা পানির ছিটে ফোটা কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.8 ইঞ্চির একটি LTPO অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 500 নিটস পিক ব্রাইটনেস। তবে এখানে কিন্তু অনেকটাই দুর্বল, মানে 500 নিটস পিক ব্রাইটনেস আমার মনে হয় ঠিক হয়নি। কম হলেও 800 থেকে 1000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া উচিত ছিল। মানে এই দামে এত ভালো একটি ফোনে 500 নিটস পিক ব্রাইটনেস, এটা অনার থেকে আশা করিনি। তবে 500 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরে মোটামুটি ভালোই ব্রাইটনেস পাবেন। তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলে ব্রাইটনেসের অনেকটা ঘাটতি মিলবে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3। এই যে ভাই, মানে এক জায়গা থেকে ডাউন করে দিয়ে এখানে একদম হাইট তুলে দিয়েছে। মানে প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 ভাই, মানে একদমই লেটেস্ট প্রসেসর। এর উপরে কিন্তু লেটেস্ট কোনো প্রসেসর নেই, মানে এর চেয়ে ভালো প্রসেসর আশা করা যায় না, মানে নেই, দিব কিভাবে। তবে পিক ব্রাইটনেসটা একটু বেশি দিলে ভাই কি হতো, এত ভালো প্রসেসর দিয়ে মানে এক বালতি দুধের ভিতরে এক ফোঁটা ময়লা পানি যথেষ্ট, তাই করছে। মানে এত ভালো একটি প্রসেসর দিয়ে 500 নিটস পিক ব্রাইটনেস কেন দিলেন ভাই? একটু পিক ব্রাইটনেসটা 1000 নিটস দিলেও তো হতো। তবে প্রসেসরটা তো মন মতো পেয়েছি। যাই হোক, 500 নিটস পিক ব্রাইটনেস যেহেতু দিয়েছে, পিক ব্রাইটনেস একটু কম, তবে বাকিগুলো যদি সব ঠিকঠাক থাকে, মন মতো থাকে, তাহলে মানা যাবে, সমস্যা নেই। এবং এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, মানে 16GB র্যামের সাথে 512GB স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট 16GB র্যামের সাথে 1TB স্টোরেজ, যার র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 4.0। এবং এই ফোনটির গেমিং নিয়ে কথা বলতে গেলে, গেমিং কি বলবো, বলা লাগবে ভাই, আপনারা তো জানেনই, মানে একদম লেটেস্ট প্রসেসর, একদম হাই লেভেলের প্রসেসর। গেমিং নিয়ে তো আর কিছু বলাই লাগবে না, একদম স্মুথলি প্লে করতে পারবেন যে কোনো গেম। ব্যাটারি সেকশনে রয়েছে 5600 mAh এর একটি ব্যাটারি, যেটা চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 5600 mAh, বর্তমানে যেখানে সব ফোনেই 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে, সেখানে এই ফোনটা কিন্তু ব্যতিক্রম করছে, মানে 5600 mAh এর ব্যাটারি দিচ্ছে, মানে ব্যাটারি সেকশনে অনেকটাই এগিয়ে থাকছে। এবং চার্জার হিসেবে থাকছে কিন্তু 80 ওয়াটের ফাস্ট চার্জার, সো খুব দ্রুতই চার্জ করতে পারবেন। এবং সাথে আরও কিন্তু 66 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট থাকছে এই ফোনটিতে, এবং আরও থাকছে 5 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা। এবং সিকিউরিটির জন্য রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটাও ঠিকঠাকই ছিল। এবং এই ফোনটিতে রয়েছে কিন্তু SLR লেভেল সুপার ডাইনামিক ইকুয়ালাই ক্যামেরা। রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের একটি শুটার, তার সেন্সর হিসেবে রয়েছে কিন্তু অমনিভিশন OV50K, এবং এটিতে কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। সাথে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার, এবং সর্বশেষ থাকছে 180 মেগাপিক্সেল একটি টেলিফটো জুম লেন্স। এবং এই টেলিফটো জুম লেন্স দিয়ে আপনারা 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এবং ফ্রন্টে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যার সাথে থাকছে কিন্তু 3D টক সেন্সর। এবং এই ফোনটি কিন্তু অলরেডি চীনে লঞ্চ হয়ে গেছে, বাংলাদেশেও খুব শীঘ্রই চলে আসবে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।